বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় 2's কমপ্লিমেন্ট, 7's কমপ্লিমেন্ট, 8's, 9's, 10's, F's এবং 16's কমপ্লিমেন্ট। সাধারণত আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট দেওয়া আছে। অনেক সময় অনেকখানে 7's, 8's, 9's, 10's এগুলো আলোচনা করা হয়। তাই আজকে সবগুলো একসঙ্গে আলোচনা করছি এখানে। প্রথমে 2's কমপ্লিমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। 2's কমপ্লিমেন্ট মূলত বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ 2 এর পরিপূরক আমরা ব্যবহার করি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করা অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ হিসেবে আমরা এখন বলতে পারি যে একটা 8 বিট রেজিস্টারে যদি ধনাত্মক 25 মান দেওয়া থাকে এবং আমার যদি ঋণাত্মক 25 মান প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা 2's কমপ্লিমেন্টের মাধ্যমে ধনাত্মক 25 মানকে ঋণাত্মক 25 মানে রূপান্তর করতে পারি। এর জন্য 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাদের বাইনারি যে পজিশনাল ভ্যালু যা আছে, পজিশনাল ভ্যালুগুলো আমাদেরকে আগে লিখে নিতে হবে এখানে। যেমন আমরা এখানে পজিশনাল ভ্যালু লিখে নিলাম 8 বিটের 1, 2, 4, 8, 16, 32, 64, 128 8 বিট। এখন আমরা এখানে পজিটিভ যে 25 দেওয়া আছে অর্থাৎ ধনাত্মক 25 মান, এই মানটাকে আমরা এখানে উপস্থাপন করি। এখানে আমরা ধনাত্মক 25 মানকে উপস্থাপন করলাম। যেমন এখানে 16, 8 যোগ করলাম 24 আর 1 25, তাহলে 25 মান এখানে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে প্রত্যেক রেজিস্টারের অর্থাৎ 8 বিট বা 16 বিট রেজিস্টারের সর্বশেষ বিট, এই বিটটা আমাদের কাউন্ট করা হবে সাইন বিট হিসেবে। এবং যদি এখানে 0 থাকে লাস্ট বিটে, তাহলে সেই সংখ্যাটা হবে ধনাত্মক সংখ্যা, এবং যদি এখানে 1 থাকে তাহলে সেই সংখ্যাটা হবে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো এখানে শেষ বিট এখানে 0 আছে, তার মানে ধনাত্মক সংখ্যা। এখন এখানে 2 এর পরিপূরক করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক আমরা যেটা জানি যে মানটাকে যদি আমি বিপরীত মান নিয়ে আসি তাহলে সেটা 1 এর পরিপূরক হয়ে যায়। অর্থাৎ যেখানে 0 সেখানে 1 এবং যেখানে 1 আছে সেখানে 0। তাহলে 1 এর পরিপূরক করলাম এখানে, যে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 স্থাপন করলাম। এখন এই 1 এর পূরকের সঙ্গে যদি একটা ক্যারি বিট যুক্ত করা যায়, তাহলে যে মানটা পাবো আমরা সেই মানটা হবে আমাদের 2 এর পূরক। আমরা একটা ক্যারি বিট যোগ করলাম বাইনারি যোগের মাধ্যমে, এবং এর যোগফলটা আসছে আমাদের এখানে এটা, অর্থাৎ 1 1 0 1, পরে এগুলো সব যা যা আছে সবগুলো এখানে আর কোনো যোগ নাই এখানে, এই জন্য। তো এখানে যে মানটা পাইলাম আমরা, এই মানটা হলো আমাদের ঋণাত্মক 25 মান। ঋণাত্মক 25, ধনাত্মক 25 থেকে ঋণাত্মক 25 হয়ে গেল এখানে। এবং আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেষ বিট যদি 0 হয় তাহলে সেটা হবে পজিটিভ, তো ধনাত্মক মান, আর যদি 1 হয় তাহলে তা হবে নেগেটিভ, ঋণাত্মক মান। এখানে আমার শেষ বিটটা 1, তার মানে এটা ঋণাত্মক মান। অর্থাৎ আমার ধনাত্মক 25 থেকে ঋণাত্মক 25 মান বের করা হয়ে গেছে এখানে। অর্থাৎ এটাই হলো আমাদের 2 এর পূরক বা 2 এর পরিপূরক। এভাবে আমরা 2 এর পরিপূরক নির্ণয় করতে পারি। এবং যে কথাটা আমি বলেছিলাম সেটা এখানে আমি উল্লেখ করে দিলাম, যেখানে শেষ বিট 0 হলে এর অর্থ হলো যোগ বা ধনাত্মক, এবং 1 হলে এর অর্থ হলো বিয়োগ অর্থাৎ ঋণাত্মক মান। এখন আমরা 7's কমপ্লিমেন্ট এবং 8's কমপ্লিমেন্টে আসবো। 7's কমপ্লিমেন্ট এটা সাধারণত আমাদের অক্টাল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে এর বিভিন্ন সূত্র আছে, তা আমরা একটু সহজ পদ্ধতিতে করব, অত সূত্র মনে অনেক সময় নাও থাকতে পারে। এখানে যেটা হচ্ছে, আমি এখানে একটা সংখ্যা নিয়েছি 1 5 6 5।
এর 7 এর পূরক এবং 8 এর পূরক নির্ণয় করব বলা হয়েছে এখানে। যদি এভাবে কোনো সংখ্যার পূরক নির্ণয় করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব যে প্রথমে যতটি অঙ্ক আছে, যদি 7 এর পূরক করি তাহলে যতটি অঙ্ক আছে ততটি 7 নিয়ে নেব। 7 এর পূরক করতেছি আমরা এখানে 7 নিয়ে নিয়েছি। 4টা অঙ্ক আছে, 4টা 7 নিয়ে নিয়েছি। এরপরে যে সংখ্যাটা পূরক নির্ণয় করতে বলছে সে সংখ্যাটি আমরা লিখব। লিখে উপরে যে সংখ্যাগুলো আমি নিয়েছি সেখান থেকে প্রদত্ত সংখ্যা আমি এখান থেকে বিয়োগ করে দেব আমরা। বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা হবে আমাদের 7 এর পূরক। এবং 8 এর পূরক খুব সহজ বিষয় এখানে, যে 7 এর পূরকের যেমন 1 এর পূরকের সঙ্গে যেমন 1 যোগ করে 2 এর পূরক তৈরি করছিলাম, ঠিক সেরকম 7 এর পূরকের সঙ্গে আমরা একটা 1 যোগ করব। যোগ করলে যে সংখ্যাটা পাবো আমরা এই সংখ্যাটা হবে আমাদের 2 এর পূরক। এটাই আমাদের 8 এর পূরক। 7 এর পূরক ছিল, সেখানে 1 যোগ করে 8 এর পূরক নির্ণয় করলাম আমরা এখানে। ঠিক একইভাবে এখন আমরা 9 এবং 10 এ যাব। নাইনস কমপ্লিমেন্ট বা টেন্স কমপ্লিমেন্ট। যদি এখানে বলা হয় যে নাইনস কমপ্লিমেন্ট বা টেন্স কমপ্লিমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা পূর্বের মতন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে 9 এর পূরক এবং 10 এর পূরক। এই সংখ্যাটা সাধারণত এগুলো ডেসিমাল মান হয় এগুলো। 9 এর পূরক করার জন্য একই রকম ভাবে আমার প্রথমে 4টে অঙ্ক দেওয়া আছে এখানে, যার জন্য আমরা 4টে 9 নিয়ে নিলাম। এরপরে এই সংখ্যা থেকে আমাদের প্রদত্ত সংখ্যা আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলেই আমরা সহজে এখানে 9 এর পূরক পাবো। এবং 9 এর পূরকের সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাই হবে আমাদের 10 এর পূরক। এখন আমরা আসি পরবর্তীতে এফস কমপ্লিমেন্ট বা 16th কমপ্লিমেন্ট, এই দুটোতে। এফস কমপ্লিমেন্ট সাধারণত এটা আমাদের হেক্সাডেসিমাল যে মানগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। এফ বলতে এখানে আমরা হেক্সাডেসিমাল মানের মধ্যে আমাদের 0 থেকে 9 এবং এরপরে এ থেকে এফ পর্যন্ত মানগুলো আছে, অর্থাৎ এ থেকে এফ অর্থাৎ 10 থেকে 15, এগুলো আমরা আগেই জানি। এখানে একই সংখ্যা নেওয়া আছে, এফ এর পূরক আর হলো 16 এর পূরক বলা আছে। ঠিক একইভাবে আমরা যেহেতু 4টে অঙ্ক আছে তাই আমরা 4টা এফ, যেহেতু তাহলে এফ এর পরিবর্তে আমরা এখানে এফ এর মান হলো 15, সেই 15 এখানে নিয়ে নেব এবং এখান থেকে আমরা প্রদত্ত মানটি বিয়োগ করে দেব। বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো আমরা, সেই বিয়োগফলটা হবে এইরকম অনেকটা, অর্থাৎ 15 থেকে আমি 5 বিয়োগ করলে 10, 10 মানে হলো এ, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 15 থেকে 5 বিয়োগ করলে এ অর্থাৎ 10, 15 থেকে 1 বিয়োগ করলে 14 অর্থাৎ ই। এটি হলো আমাদের এফ এর পূরক। এখন আগের মতন আবার আমরা যদি এর সঙ্গে 1 যোগ করি, 1 যোগ করলে যে সংখ্যাটা পাবো আমরা এই সংখ্যাটাই হবে আমাদের 16 এর পূরক, 16th কমপ্লিমেন্ট। আমাদের 16th কমপ্লিমেন্ট এখানে নির্ণয় করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।